عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعني، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মদিনাতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা বাংলা দূরদূরান্ত থেকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বর্তমান জামিয়ার পক্ষ থেকে দুটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে আমি একটি নির্ধারণ করেছি, তাহলে বিষয়ের মূল্য গুরুত্ব। আল্লাহ যদি চান উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম, শ্রমিক মানুষের জীবন আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াতানু ওয়াল হায়াতু ফালা তাকতালু। শ্রমিক নামিত জীবন, তাই তাকে হত্যা করো না। শ্রমিক সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতে উচ্চভাবে বসবে, অপরদিকে অবহেলা করলে সে জাহান্নামে নিক্ষেপ হবে। সম্মানিত মুসলিম, তাই শুনতে তুলে ধরতে চাই আমি কুরআন ও হাদিসের সঙ্গে গুরুত্ব প্রশ্ন করি। পৃথিবী সূচনার কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক চন্দ্রশীল গ্রহের ক্ষত সবকিছুকে একটি নির্দিষ্ট নিয়মে পরিচালনা করে আসছেন। সূর্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় দিতে হয়, আবার একটি নির্দিষ্ট সময় চলে যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের অতি ইসলামের জীবনাকে কসম করেছেন, কোথাও সকালের, কোথাও রাতের সময়, আবার কোথাও আসরের, যা থেকে সময়ের গুরুত্ব খুব সহজে অনুমান করা যায়। সম্মানিত মুসলিম, এছাড়াও শরীরের প্রতিটি হুকুম আহকাম লক্ষ্য করে আমরা দেখতে পাই শরীর ইসলাম প্রতিকারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় আহকাম ছাড়াও অধিকাংশ বিষয় সময়ের সাথে সম্পর্ক। সম্মানিত মুসলিম, কোরআন কারীমের সাথে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর সময়বদ্ধ ফরজ। সময়ের মর্যাদা যেমন গুরুত্ব, তার অধিপতি অবদানমূলক জীবন গড়ার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিচিত্র ভূমিকা ইঙ্গিত করেছেন। তিনি এক হাদিসে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনার্থক বিষয় পরিত্যাগ করা। সম্মানিত মুসলিম, অপর একটি হাদিসে জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন যে 5টি জিনিসের করবে, অপর 5টি জিনিসকে পরিবর্তন করবে। 1 নম্বর পাত্রকে পূর্ণ যৌবনকে, 2 নম্বর শ্রেষ্ঠতার পূর্ব অবসরকে, 3 নম্বর উন্নত হওয়ার পূর্বে সুস্থতাকে, 4 নম্বর সাবধানকে দৃঢ়তার পূর্বে, 5 নম্বর মৃত্যুর পূর্বে এই জীবনকে। সম্মানিত মুসলিম, অপর একটি হাদিসে আরো ইরশাদ করা হয়েছে, নি'মাতানি মাওজুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসহাবুল ফুরাক। দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ভুলে রয়েছে, একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসরতা। সুতরাং জীবনকে সার্থক ও মূল্যবান করতে হলে সময় সঠিক ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোতে নিয়ে চলে যায়। এই জন্য সময় দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ, আর এই সম্পদ স্রোতে ফিরে আসা হয়ে যায়। কিন্তু যে সময়টুকু একবার অতিবাহিত হয়ে যায় তা সারা জীবন চেষ্টা করলেও ফিরে পাওয়া যায় না। তাই তো আমরা ইতিহাস দেখতে পাই, যারা স্মরণীয় করণীয় তারা সকলে সময়ের মতো হারাহারা অভিযুক্তি করেছেন। হযরত দাউদ রাহমাতুল্লাহ আলাইহি রুটির পরিবর্তে ছাতু খাইতেন। এই কারণে তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, রুটি চিবানো এবং ছাতু খাওয়ার মধ্যে এই পরিমাণ সময়ের ব্যবধান যাতে 50টি আয়াত করা যায়। বিশিষ্ট নাহবী খলিল রাহমাতুল্লাহ বললেন, আমার নিকট ছোট ব্যক্তি হওয়ার সময়টুকু অসহ্যকর, যে সময়টুকু আমি তাআলা করি। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, বিখ্যাত মুর্শিদের জীবন কাহিনী আলোচনা করতে দেখা যায়, তারা যে পৃথিবীতে নির্বাচন করেছেন তাই মাত্র সময়ের মধ্যে ঠিক কিনা। সম্মানিত মুসলিম, তাই সময়ের মূল্য সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে। বিশেষ করে ছাত্র অবস্থায় সময়ের মধ্যে হওয়ার প্রশিক্ষণকাল, কারণ ছাত্র জীবনে যে অভ্যাস শিক্ষা গ্রহণ করবে ভবিষ্যৎ জীবনে তারই প্রতিফলন করবে। সম্মানিত মুসলিম, জীবনে সফলতা লাভ করতে হলে সময়ের মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, অথচ তার গৌরব চিরস্থায়ী। পৃথিবীতে বিভিন্ন জাতির উন্নতির মূল্য রয়েছে সময়ের সদ্ব্যবহার। অতএব জীবনকে সার্থক করতে হলে সময়ের মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সম্মানিত মুসলিম, পরিশেষে আবার বলছি, সময় মানব জীবনের মূল্যবান পুঁজি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্য সময়ের কাছ থেকে আমাদের পাওয়ার কাজে আদায় করে নিতে হবে। তাই আসুন আমরা সময়ের ভূমিকা অভ্যাস করে তুলি, তাহলে আমাদের জীবনে আসবে অভাবনীয় সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।